আলামিন মুমিনদেরকে নির্দেশ দিয়ে বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলতেছেন, হে নবী কুল, আপনি বলুন লিল মুমিনিনা, মুমিনদেরকে। পরবর্তী আয়াতে নারী যারা তাদেরকে বলা হয়েছে, এই আয়াতে পুরুষদেরকে বলা হয়েছে। এজন্য আল্লাহ তাআলা বলেন কুল লিল মুমিনিনা, মুমিনদেরকে আপনি বলুন ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যেন তাদের দৃষ্টিটাকে অবনত রাখে, তারা যেন সমস্ত হারাম কাজ থেকে নিজেদেরকে ফিরিয়ে রাখে, হারাম চাহিদা থেকে, হারাম দৃষ্টি থেকে যেন তারা ফিরিয়ে রাখে। ওয়াহফাজুনা ফুরুজাহুম, এবং লজ্জাস্থানটাকে যেন হেফাজত করে, যত হারাম কাজ আছে সমস্ত হারাম থেকে যেন লজ্জাস্থানটাকে হেফাজত করে। যালিকা আজকা লাহুম, এটা তাদের জন্য হলো অধিক পবিত্রতা। ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন, ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ তাআলা খাবীর, খবর রাখেন, অধিক খবর রাখেন যে আমরা কি করতেছি, আমাদের বিষয়ে, তোমাদের বিষয়ে আল্লাহ তাআলা অধিক খবর রাখেন। এর সরলতা একটা নাযিল হয়েছে আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে। আমরা একটি বিষয় জানতে পারি, যে কোনো আয়াত, অধিকাংশ আয়াতই আপনার যে কোনো প্রেক্ষাপটে শান নজরুলের আলোকে নাযিল হয়, আর এটা তখন আর খাস থাকে না, এটা আম হয়ে যায়, হুকুমটা আম হয়ে যায়। রাসূলুল্লাহর একজন সাহাবী, যিনি আসার পথে একজন নারী, সুন্দরী একজন নারী দেখতে পেয়েছেন, আর ওই নারীটা দেখার পরে তার প্রতি তিনি আগ্রহী হয়ে গেছেন। প্রথমে দেখেছেন, আবার দেখেছেন, আবার দেখেছেন, তার সাথে সে আবার তার কাছাকাছি যাওয়ার চেষ্টা করেছেন এবং তাকে স্পর্শ করার চেষ্টা করেছেন। আল্লাহ তাআলা এর পরিপ্রেক্ষিতে রাসূলুল্লাহর কাছে খবর এসেছে, তিনি জানিয়েছেন, এভাবে প্রথমে তো আমার নজর ছিল না, নজর পড়ার পর আবার দেখেছি, তখন আমি তার প্রতি আগ্রহী হয়ে গেছি। এর পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা আয়াত নাযিল করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছেন, এই নজর প্রথমটা হলো আমাদের জন্য, দ্বিতীয়টা নয়। যতগুলো গুনাহ হয়, অধিকাংশ গুনাহ এই চোখের কারণে হয়, অধিকাংশ গুনাহ আমাদের দৃষ্টির কারণে হয়। যখন আমরা চোখ দিয়ে দেখি তখন আমাদের ভালো লাগে, এই ভালো লাগা থেকে আস্তে আস্তে আমরা আগ্রহী হয়ে যাই। সেটা আমরা আমাদের কম বয়সে হতে পারে, আমাদের বেশি বয়সে হতে পারে। যার সাথে সাক্ষাৎ করাটা হারাম, তার দিকে তাকানোটাও হারাম। যার সাথে বিবাহ বসা হারাম, বিবাহ করা হারাম, তার সাথে তার সাক্ষাৎ করাও হারাম, তার দিকে তাকানো হারাম। এই জন্য আল্লাহ তাআলা মুমিন পুরুষ যারা আছে, মুমিন পুরুষদের উদ্দেশ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে উদ্দু মিন আবসারিহিম, দৃষ্টিকে অবনত কর। আজকের সমাজের মধ্যে যতগুলো ফিতনা ফাসাদ তৈরি হচ্ছে, অধিকাংশই হচ্ছে এই পর্দা লঙ্ঘনের কারণে। আর আমরা যারা নজর দিচ্ছি, সে আমাদের পরিচিত হলেও নজর দিচ্ছি, অপরিচিত হলেও নজর দিচ্ছি। আর এই নজর দেওয়াটা এখন সহজ হয়ে গেছে, ঘরে ঘরে, পকেটে পকেটে আমাদের মোবাইল। গৃহবৃদ্ধ, কি যুবক, কি শিশু, এখন মোবাইল টিপ দিলেই পর পুরুষ পর নারী দেখা যাচ্ছে। এখন এমন কতগুলো ক্লিপ বের হয়েছে যেগুলো পুরুষ নারী উভয়ের সমন্বয় হয়। পুরুষে দেখা যেমন হারাম, নারীরও দেখাও হারাম। কিছু কিছু আছে এগুলো ইসলাম নাম দিয়ে, অথবা ইসলামিক ইতিহাস নাম দিয়ে, অথবা শিক্ষণীয় ভিডিও নাম দিয়ে মোবাইলে এগুলো তারা ছেড়ে দিচ্ছে, যার কারণে আমরা অনেক সময় ইসলামিক শব্দ দেখলে অথবা
দিকে নজর দিতে থাকি, আর এই নজর আমাদের জীবনটাকে ধ্বংস করে দিচ্ছে। প্রতিটা গুনাহের মূলে হলো এই নজর। এজন্য যার চোখ হেফাজত থাকবে তার অনেক কিছু আল্লাহ হেফাজত রাখবে। এখানে মোকাকা শুধু চোখ উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো যত হারাম বিষয় আছে, হারাম জিনিস আছে, হারাম বস্তু আছে, হারাম ব্যক্তি আছে, সকল হারামের দিকে নজর দেওয়া, এটা হলো আম। আর এটার উপর একমত। এজন্য শুধু যে আমি মেয়েদের সাথে পর্দা করলাম কিন্তু হারামের দিকে আমার নজর আছে, হারাম বস্তুর দিকে আমার খেয়াল আছে, বলো না। যেন আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে আমাদেরকে বিস্তারিত বিষয় জানিয়ে দেওয়া হয়েছে। আমরা এটাকে অনেক ছোট করে দেখি, সুন্নতের সময় দেওয়া আমরা বসে। আমাদের সকলেই আমরা মনে রাখতে হবে যে এটাকে ছোট করে দেওয়ার কোনো সুযোগ নেই। এটা গুনাহে কাবীরা, আর গুনাহে কাবীরা তওবা ছাড়া মাফ নাই। আপনি হাসতে হাসতে আমরা কথা বলি, এবারে এই তো আমার ভাতিজা লাগে, হ্যাঁ ভাতিজার চাচির সাথে যে কথা বলে, আরেক ভাই জেঠি তার সাথে যে কথা বলে, অথচ তাদের সাথে বিবাহ বন্ধন করা যায়। আমি ফুফু, মামা, মামি, খাল, তারপরে বাড়ির খালা, নামার বাড়ির যত খালা আছে, সব খালার সাথে আমরা দেখা করি। আমার খালা ছাড়া তো সকল খালাকে বিবাহ করা যাবে। তাই আমার চক্ষুটা এখানে দৃষ্টি অবনত হচ্ছে না। আমরা এটাকে সহজ ভাবে নিয়ে নিয়েছি, অত্যন্ত জঘন্যতম পাপ, জঘন্যতম অপরাধ। এর কারণে ইবাদতের মধ্যে মজা নষ্ট হয়ে যায়, ইবাদতের মনোযোগ নষ্ট হয়ে যায়। আল্লাহ তাআলা মুখ ফিরায় নেন ওই ব্যক্তি থেকে, যে ব্যক্তি সারাক্ষণ এই নজরের গুনাহগুলো করতে থাকে। এজন্য অনেক মুরব্বীরাও আছে, দেখা যায় আমার ভাতিজা বউ, ভাতিজি বউ এরকম বলে বলে সাক্ষাৎ করে, দেখা করে, কথা বলে, এগুলো বিলকুল হারাম। আপনার ডাক্তার ভাতিজা, গ্রামের ভাতিজা, কারণ গ্রামেতে মানুষ থেকে সব ওই বান্ধা সব যায় না, নাহলে চাচা, নাহলে কাকা, এরকম বলে সম্বোধন করে, কিন্তু এই বলা দ্বারা এটাকে হালাল করার কোনো ধরনের সুযোগ নাই। ইমাম বাগেরি রাহিমাহুল্লাহ তিনি ৮০ বছর বয়সে বলতেছেন যে আমার কাছে সবচেয়ে জঘন্য একটা মহাপ্রলয়ের মতো মনে হয়, সেটা হলো যে আমার নজর। ৮০ বছরের অবস্থা তিনি ভয় করতেছেন ওনার নজরে। আর আমরা যুবকরা আসছে, যার মানে যা চায় তা আমরা মোবাইলে দেখতেছি, যার মানে যা চায় আমরা তাই করতেছি। আমাকে যে আল্লাহ তাআলার সামনে দাঁড়াইতে হবে, রব্বুল আলামিনের সামনে আমাকে দাঁড়াইতে হবে মুসলমান হিসেবে, আমি কোন মুখে দাঁড়াবো? অথচ আল্লাহ তাআলা আমাকে নির্দেশ দিচ্ছেন রাসূলুল্লাহর মাধ্যমে, তাদেরকে বলে দাও তাদের চক্ষুটা যেন অবনত করে। আমরা কি অবনত করি? আমাদের যা মন চায় আমরা তা করতেছি, যখন মন চায় যে বাড়িতে মন চায় যাচ্ছি, কোনো অনুমতি নেওয়া লাগে না আমাদের। সকলে তো আমার ছোট, অথবা সকলে তো আমার মুরব্বী, আমি কারো ভাতিজা, কারো নাতি, ব্যাস আমার মন চাচ্ছে আমি যাচ্ছি। পথে ঘাটে যখন যা মন চাচ্ছে তা দেখছি। এজন্য মুসলমান যদি আমরা আমাদেরকে দাবি করি, তাহলে আমাদের নজরটাকে হেফাজত করতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী বুরাইদা তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামাতা আলী রাদিয়াল্লাহু তাআলাকে উপদেশ দেওয়া অবস্থায় শুনলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলীকে বলতেছেন যে আলী, আমাদের কাছে সকলের সাহাবী আবু বকর, ওমর, ওসমান এই তিনজনের পরে যিনি আমাদের কাছে সবচেয়ে সেরা, মা ফাতেমার যিনি স্বামী, সে আলী রাদিয়াল্লাহু তাআলা বলছে, আলী শোনো, লা তুবিন নাজরাতান নাজরা, একবার যদি নজর পড়ে যায় দ্বিতীয়বার আর যেন তোমার নজরটা না পড়ে। হঠাৎ একবার পড়ে গেছে,
দ্বিতীয়বার আর তাকিও না। কাকে বলছেন? রাসূলুল্লাহ জামাতাকে বলছেন। কতটা গুরুত্বপূর্ণ হলে নিজের প্রিয় মানুষকে বলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী তিনি বলছেন জারীর আল-বাজালি রাহিমাহুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন সাআলতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলাম আন-নাযরাতিল ফাজা, হঠাৎ যে নজর পড়ে, হঠাৎ যে দৃষ্টিটা পড়ে, দৃষ্টির বিষয়ে আপনার সিদ্ধান্ত কি? ফাআমারানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে নির্দেশ দিয়েছেন আন আসরিফা বাসারি, নজর পড়ার সাথে সাথে নজরটা ফিরে দিতে হবে। একবার ভুলে পড়ে গেছে, দ্বিতীয়বার আর নজর দেওয়া যাবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, মুমিন বান্দা তোমরা যারা আছো, যদি কেউ ৬টা বিষয় এমন আছে যে ৬টা বিষয় যদি আমার উপরে ইত্তেফা করো, আমার উপরে জামিন রাখো, আমার উপরে নির্ভর করো, আমাকে বিশ্বাস করো, বিশ্বাস করে ৬টা বিষয় তুমি সতর্ক থাকো, আমি যে ৬টা বিষয় বলছি, তাহলে আমি তোমার জান্নাতের জিম্মাদার হয়ে যাব, জান্নাতের কাফিল হয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আবু উমামা থেকে হাদিস কানা এসেছে। ইমাম বাগাবী রাহমাতুল্লাহ আলাইহি তার মাজমুআর মধ্যে উল্লেখ করেছেন, ইমাম তাবরানী হাদিস কানা নিয়ে এসেছেন। عن ابي هريره رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول, رسول صلى الله عليه وسلم থেকে আমি শুনেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, উকফুলু লি বিসিদ্দ, তোমরা ৬টা বিষয় আমার উপরে কি করো, আমার উপরে তোমরা ন্যস্ত করো, তাহলে আকফুলু লাকুম বিল জান্নাহ, আমার ৬টা বিষয়, আমার ৬টা কথা আমি বলছি, এটার উপর আমল করো, তাহলে আমি তোমার জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব, জান্নাতের কাফিল হয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। এক নম্বর হলো ইযা হাদাসা আহাদুকুম ফালা ইয়াকযিব, কেউ যদি তোমরা কথা বলো, তোমরা সত্য কথা বলবে, মিথ্যা বলিও না। কি বলিও না? মিথ্যা বলিও না। কারণ মিথ্যা বলা আল-কিযবু মুসনুন, মিথ্যা হলো সমস্ত গুনাহের মূল। মা আমরা তো কথা মিথ্যা বলি, প্রতারণা করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতারক সে জান্নাতে, সে আমার দলভুক্ত। মিথ্যাবাদী আমার, মিথ্যা মানুষকে কি করে? জাহান্নামের দিকে নিয়ে যায়। আল-কিযবু ইয়াহদি ইলাল ফুজুর ওয়াল ফুজুর ইয়াহদি ইলান নার, বুখারীতে আসছে। রাসূলুল্লাহ বলেন, মানুষ যখন মিথ্যা বলতে থাকে, মিথ্যা তাকে পাপাচারে লিপ্ত করে আনে, পাপা এই পাপ কাজ তাকে জাহান্নামের দিকে নিয়ে যায়। বলেন নাউযুবিল্লাহ। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদাসা আহাদুকুম ফালা ইয়াকযিব, যে কেউ কথা বলবে মিথ্যা বলিও না। ওয়া ইযা তুমিনা ফালা ইয়াখুন, যখন তোমার কাছে আমানত রাখা হবে কোনো কিছু, তখন খেয়ানত করিও না, আমানতের খেয়ানত করিও না। আমাদের কাছে আমাদের সন্তান আমানত, আমাদের সম্পদ আমাদের কাছে আমানত। আমরা শুধু একজনের সম্পদ রাখাটাকে আমানত মনে করি না, একজনের একটা কথা রাখা এটাও আমানত, একজনের একটা নির্দেশ গ্রহণ করা এটা একটা আমানত, একটা দায়িত্ব গ্রহণ করা এটা একটা আমানত। আমানত বিভিন্ন প্রকার প্রকরণ আছে, অর্থাৎ সকল দায়িত্বটাই আমানত। ৩ নম্বরে হলো ওয়াইজা ওয়াদা ফালা ইউখলিফ, যখন ওয়াদা করবে কোনো কিছু, তখন আর ওয়াদাটা ভঙ্গ করিও না, ওয়াদাটা ভঙ্গ করিও। কথা বললে সত্য বলবে, মিথ্যা বলিও না। ও আমানত, যখন আমানত হিসেবে কোনো কিছুকে দিবে, তখন খেয়ানত করবে না, ওয়াদা করলে ওয়াদা খেয়ানত করবে। ওয়াকুদ্দু আবসারাকুম, তোমাদের চক্ষুগুলোকে অবনত রাখবে। চক্ষুগুলো কি করবে? কি করবে? অবনত রাখবে। আমাদের চোখ যেন আমাদের হারাম দিকে যেন চোখ না দিই। রাসূলুল্লাহ বলেন ৪ নম্বর হলো চোখকে হেফাজত করবে। ওয়াকুফু আইদিয়াকুম, তোমাদের হাতগুলোকে গুটিয়ে রাখবে। তোমাদের হাতগুলোকে যেখানে সেখানে
কিছু হইলে এক এক দল আমরা দেখতেছি, এক এক ব্যক্তিকে আমরা দেখতেছি নিজে জামাত চাইতেছে হাত দিয়ে সব উঠে দিতেছে, হাত দিয়ে একজন একজনের পিড়েতে আছে, মারে দিতেছে, তার কোনো কি নাই, এহসাস নাই, তার কোনো অনুভূতি নাই। যার যেমন মন চায় সে হাত দিয়ে তার সে কাজটাই করে যাচ্ছে, শক্তি আছে, ক্ষমতা আছে, করে যাচ্ছে। রাসূলুল্লাহ বলছেন, আল মুসলিমু মান সালিমা আল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি, প্রকৃত মুসলমান তো সে যার হাত এবং মুখ থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। আমরা মুসলমান বলে না, আমরা সব মুসলমান, আমাদের সরাসরি তো তার দ্বারে না, নিয়ম কারণে তার দ্বারে না, আমাদের যা আছে আমরা তা করতেছি, আমরা হাত দিয়ে আমরা ব্যবহার করতেছি অন্যায় ভাবে, করোনা নাউযুবিল্লাহ। ষষ্ঠ নম্বর হলো ওয়াহফাযু ফুরুজাকুম, তোমাদের লজ্জাস্থানকে হেফাজত করবে, লজ্জাস্থানকে হেফাজত করবে। তাহলে আমরা যদি এই ছয়টা বিষয় আমরা আমল করতে পারি, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমাদের জন্য জান্নাতের জিম্মাদার। সুবহানাল্লাহ। কথা বলবো, সত্য বলবো, ওয়াদা করলে খেলাপ করবো না, আমানত যেটা রক্ষা করবো, এবং আমাদের চোখগুলোকে হেফাজত করব, আমরা আমাদের লজ্জাস্থানটাকে হেফাজত করব, আমাদের হাত বা আমাদের শক্তিকে আমরা সঠিক ব্যবহার করব। সহিহ বুখারী ও মুসলিমে আসছে হাদিস খানা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা কাতাবা আলা ইবনি আদম হাজ্জাহু মিনাজ জিনা, বলে আদম যে সে কিছু বিষয় আছে, বিষয়গুলো কারণে তার জিনা একটা অংশ তার নামে, তার আমল নামে লেখা হয়ে যাবে। বলেন নাউযুবিল্লাহ। এই কাজগুলো করলেও তার জিনার গুনাহ হবে, এই কাজগুলো করলেও কি হবে, জিনার গুনাহ হবে। আর যারা কাযালিকা লা মাহালা, কোন ব্যক্তি যখন পূর্ণবয়স্ক হবে তখন তার আর কোনো সুযোগ নেই ওই বিষয়গুলো সে যদি আক্রান্ত হয় অথবা অংশগ্রহণ করে, সে জিনা একটা অংশ তার নামে লেখা হয়ে যাবে। বলেন নাউযুবিল্লাহ। ফাযিনাল আইনি আন-নাজরু, চোখের জিনা হলো কোন হারাম কাজের দিকে নজর দেওয়া। চোখের জিনা কি, কোন হারাম কাজের দিকে নজর দেওয়া। তাহলে চোখ দিয়ে যদি আমি কোন হারামের দিকে তাকাই, হারাম মহিলার দিকে তাকাই, হারাম কাজের, হারাম কর্মের দিকে যাই, তাহলে আমার এই চোখের জিনা হলো, কি হলো, চোখের জিনা হলো। ওয়াজানাল লিসানি আল মানতাকুম, আর পর নারীর সাথে আমি পুরুষ হয়ে যদি সুন্দর সুন্দর প্রলোভনমূলক কোনো কথা বলি, বিনা প্রয়োজনে কোনো কথা বলি, তখন আমার এই মুখের জিনা হয়ে যাবে। বলেন নাউযুবিল্লাহ। আপনি বাজারে গেলেন, সেখানে কেনাকাটা করছেন, সেটা হলো ভিন্ন কথা, এটা জরুরত। জরুরতে যদি আপনি কোনো কথা বলেন, কোনো অফিসার আছে মহিলা, আপনার তো কিছু করার নাই, তার সাথে কথা বলতে হবে, কাজ করতে হবে, সেটা হলো ভিন্ন কথা। বিনা প্রয়োজনে একজন পর নারীর সাথে কথা বলা মুখের জিনা হবে। বলেন নাউযুবিল্লাহ। ওয়াজানাল উযনাইনি আল ইসতিমাম, আর কানের গুনাহ হলো সেই কোনো কিছু শোনা, কোনো নারীর মোবাইলে কথা বললো, কোনো নারী সে কথাটা সে শুনলো, কোনো নারী নাচ গান শুরু করলো, সে শুনলো, তার হৃদয়ে উপলব্ধি করলো, তখন তার এই দোকানের জিনা হবে। বলেন নাউযুবিল্লাহ। ওয়াজিনাল ইয়াদাইনি আল বাতশু, হাতের জিনা হলো সে অন্যায়ভাবে বিনা প্রয়োজনে পুরুষ হয়ে কোনো নারীকে ধরা, নারী হয়ে কোনো পুরুষকে ধরা। বলেন নাউযুবিল্লাহ। ওয়াজিনাল রিজলাইনি আল খুতু, আর আল খাতু, আর কোন ব্যক্তি যখন কোনো কর্নারের দিকে তার কদম হাঁকাইল, তখন তার কদমের
হেফাজত আমার কলবের হেফাজত। যার চোখের হেফাজত নেই তার কলবের হেফাজত নেই, অন্তরের মধ্যে প্রশান্তি আসবে না, ইবাদতের মধ্যে প্রশান্তি আসবে না, আল্লাহ তাআলার নারাজি আসবে তার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন, আল্লাহ জানেন যে কে কি করতেছে। মা ইয়ালামু খায়িনাতাল আ'ইন, আল্লাহ তাআলা জানেন কে চোখের খেয়ানত করতেছে, কে চোখের খেয়ানত করতেছে। আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার দেমাগ, আমার চোখ, আমার হাত, আমার মুখ, আমার পুরো বডি, আমার কল্পনা জল্পনা সব কিছু আমানত। অতএব আমি চোখের হেফাজত যদি না করি আমি আমানতের খেয়ানত করলাম, আমার গুনাহ সুনিশ্চিত এবং গুনাহ কবিরা যেটা তওবা ছাড়া মাফ নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, রাসূলুল্লাহ বলেন আন-নাজরাতু সাহমু মিন সিহামি ইবলিস মাসমুমা, নজর হলো ইবলিসের একটা বিষাক্ত তীর, ইবলিসের একটা বিষাক্ত তীর, মাসমুমা বিষাক্ত তীর। এই বিষাক্ত তীর আমাদেরকে ধ্বংস করে দেবে। ফামান তারাকাহা মিন খাউফিল্লাহি, যে ব্যক্তি বিষাক্ত তীর আল্লাহ তাআলার ভয়ে ত্যাগ করবে, আসাবাহু ঈমানান ইয়াজিদু হালাওয়াতাহু ফি কলবিহি, সে হৃদয়ের মধ্যে ঈমানের স্বাদ অনুভব করবে। হৃদয়ের মধ্যে কি করবে? ঈমানের স্বাদ অনুভব করবে। এই হাদিসটা প্রমাণ করে আমাদের উস্তাদরা বলল, তোমরা মাঝে মাঝে বাজারে যাও, যেদিকে যাও এই হাদিসটার উপর আমল করবে। আল্লাহর ভয়ে তোমরা চোখকে অবনত করবে, দেখার সাথে সাথে চোখটা ফিরাই দেবে, দেখবে হৃদয়ের মধ্যে একটা অনেক শান্তি বিরাজ করবে, তোমার মুখের মধ্যে এটা বিশ্বতা অনুভব করবে। আল্লাহ সুবহানাল্লাহ, বাস্তবে আমরা এটা প্র্যাকটিক্যাল অনুভব করতে পেরেছি। আপনি আর আমি চাইলেও এই হাদিসের উপর আমল করলে বিশ্বতা আমরা পেতে পারবো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে তিনটি চোখ এমন আছে যে চোখগুলো আল্লাহ তাআলা স্পেশাল ভাবে আলাদা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। যে তিনটি চোখকে আল্লাহ তাআলার বিশেষ বান্দা হিসেবে আল্লাহ তাআলা নিয়ামত দান করবেন। বলেন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু আইনিন বাকিয়া ওয়াল কিয়ামা ইল্লা আইনা। তিনটা, এক নম্বর হলো বাদাতান মাহারিমিল্লাহ, যে ব্যক্তি তার চক্ষুকে সমস্ত হারাম থেকে বিরত রাখলো। ওয়াইলান সাহিরাত ফি সাবিলিল্লাহ, দ্বিতীয় হলো যে আল্লাহ তাআলার রাস্তায় সারা রাত সজাগ থাকলো, সে পাহাড় দিল বা যুদ্ধের ময়দানে সে সারা রাত সজাগ থাকলো। ওয়াইলান খারাত মিন হাবিসতুর আসে সুবাব বিল খাশিয়াতিল্লাহ, আরেকটা চোখ হলো যে চোখে আল্লাহ তাআলার ভয়ে একটু চোখের পানি আসে, এক ফোঁটা চোখের পানি আসে। এই মশা মাছের মাথার মতো এক ফোঁটা পানিও যদি কারো আসে, আল্লাহ তাআলা বলেন এই চোখটা আল্লাহ তাআলার কাছে অধিক প্রিয়। বলেন সুবহানাল্লাহ। এজন্য আমাদেরকে চেষ্টা করতে হবে আমাদেরকে কবিরা গুনাহ থেকে বেঁচে থাকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে শাফাআতি আহলিল কাবাইর মিন উম্মতি, এই কবিরা গুনাহ করলেও তার মাফ হবে, তার কি হবে? মাফ হবে। আল্লাহ তাআলা এরপরে আল্লাহ তাআলা একটা আয়াত করেছেন, ইন তাসতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলাকুম মুদখালান কারীমা। যারা আল্লাহ তাআলার ভয়ে গুনাহ থেকে তওবা করে, এই গুনাহ আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবেন, তাকে ভালো স্থান আল্লাহ তাআলা দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লানাল্লাহুন নাযিরা ওয়াল মানযুরা ইলাইহি, তাদের উপর লানত যারা এভাবে বিনা প্রয়োজনে এভাবে পরের দিকে তাকায়। আর যে নারী সে সুন্দর সাজুগুজু করার কারণে তার দিকে নজর পড়লো, উভয়ের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে লানত করোনা নাউযুবিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবীদের পক্ষ থেকে আরো হাদিস আসছে, সর্বশেষ হাদিসটা বলেই আমি আলোচনা শেষ করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাযিরুল আওরাতি মুতাআম্মিদান লা ইয়াতালাকিয়ান ফিল জান্নাহ, যে চোখ বিনা প্রয়োজনে কোন মুসলমানের ইজ্জতের দিকে তাকাইলো, বিনা প্রয়োজনে তার নজরটা দিল, জান্নাতে তার কখনো সাক্ষাৎ হবে না, জান্নাতে তার যাওয়ার কোনো সুযোগ থাকবে না। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে এই আয়াতের আলোকে আমাদের চক্ষুটাকে হেফাজত করে, মনটাকে হেফাজত করে আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক এনায়েত করে। আজ থেকে আমরা এরাদা করবো, সেটা মোবাইলে হোক আর বাস্তবে হোক। আমার যুবক ভাইরা, আপনাদেরকে আমি করতে অনুরোধ করবো, আপনারা সকলেই চেষ্টা করবেন পরিত্যাগ করার জন্য। আস্তে আস্তে প্রতিদিন 1 ঘন্টা করে চেষ্টা করবেন এভাবে হেফাজত, চোখের হেফাজত করার জন্য। আল্লাহ তাআলা আমাদের সকলকে
তৌফিক দান করুন। আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।